কিরে কোথায়? এগুলো হচ্ছে মটর ডালের বড়ি। তো এই মটর ডালের বড়িগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম। দেখা যাক প্রথমবার খাবো কেমন লাগে। আর বাজার থেকে নিয়ে এসেছি দেখো দুধ, মানে দুধ বাড়িতেই দিয়ে গেছিলো, দোকানে দিয়ে গেছিলো। তো এখানে 1 লিটার দুধ আছে। আর নিয়ে এসেছি দেখো বিস্কুট আর আটা আর সবজি টবজিও বাজার করেছি। তো দুধটা দেখো আমি উনুনে বসিয়ে দিচ্ছি। দুধটা বসিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং বললাম এই কারণেই, কারণ সন্ধেবেলা থেকে কিন্তু ভিডিওটা অন করেছি। তো বাজার থেকে এসেই বিস্কুট নিয়ে এসেছিলাম, বিস্কুটগুলো ঢেলে নিলাম। আর এদিকে দেখো দুধও দিয়ে গেছে বিকালে। তো দুধটা জাল দিয়ে নিই। এখানে 1 কেজির মতো দুধ আছে। আমাদের এখানকার কিন্তু গরুর দুধ খুব খাঁটি হয়, তোমরা দুধটা দেখেই বুঝতে পারছো। আমি মেয়েকে ছোটবেলা থেকে কিন্তু বাইরের কোনো ফুডস প্রোডাক্ট খাওয়াই না, গরুর দুধই খাওয়াই। কারণ এখানকার দুধ খুব খাঁটি, আর এগুলো হচ্ছে দেশি গরুর দুধ, জমিতে ঘাস খাওয়া গরুর দুধ। একটু যদিও পাতলা হয় কিন্তু অনেকটাই কিন্তু ভালো। তো চলো বাজার থেকে কি কি শাকসবজি আনছি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে নিয়ে এসেছি দেখো সবজি, সর্ষে শাক। সর্ষে শাকটা আমি বেছে নিচ্ছি, এবছর প্রথম খাচ্ছি সর্ষে শাক। এখানকার জমিতে কিন্তু অনেক হয়, অনেকে তুলেই খায়, তা আমাদের অত সময় নেই তাই। আর এখানে দেখো এটা হচ্ছে পুঁইডোগা। পুঁইডোগাগুলো কিন্তু ফুল হয়ে গেছে, ফুল দিয়ে খেতে ভালো লাগে চচ্চড়ি। তো এখানে দেখো ছোট ছোট সর্ষে ফুল কিন্তু হয়ে গেছে। তো সর্ষে ফুল হয়ে গেছে, মানে একদম কচি। আর এই পুঁইডোগাগুলো আমি কেটে নেব, কালকে একটু মিশালি, 5 মিশালি সবজি করব। তো অনেকদিন সবজি খাওয়া হয়নি, নিরামিষ ডাল করব। নিরামিষ ডালের সাথে কিন্তু সবজি খেতে বেশ ভালোই লাগে। আর এখানে দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি। শাকগুলোকে কিন্তু আমি আজকে বটি দিয়ে খুব ঝুরি করে কেটে নিয়েছি। এবারে এই শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে রাখবো, রান্না করব কিন্তু পরদিন সকালে। তো সর্ষে শাকটাকে আমি ভালো করে এখন বড় পাত্রের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। জল দিয়ে ভিজিয়ে রেখে দিলে কিন্তু নিচে নোংরাটা পড়ে যায়। তো বেসিনে নিয়ে এসে আমি এখন কিছুটা টাইম কিন্তু 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো। আর ওপরের যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু নিচে পড়ে যাবে। এখানে জমি থেকে শাক তুলেই বাজারে নিয়ে আসে, ধোয়াধুয়ি করে না, যার জন্য বাড়িতে ভালোভাবে ধুয়ে নিতে হয়। তো চলো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। সকাল হয়ে গেল, আর দেখো সকালটা কিন্তু কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, মানে শীত যে আসছে সেই আগাম বার্তা জানাচ্ছে কুয়াশা। তো এটা আমার বাড়ির উঠান, শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে। চারধারটা এখন বাজে 7টা বেজে গেছে, আর আমারও রান্না হয়ে গেছে। দেখো সর্ষে শাকটা আমি করে নিয়েছি একটু নরম করে, আর এখানে সব শিম টিম দিয়ে একটা 5 তরকারি করেছি। আর এখানে ডাল করেছি, এটা ভেজ ডাল আছে, মুগ ডাল। এখানে একটু শিম, কফির পাতা এগুলো দিয়ে করেছি। আর এদিকে কিন্তু ভাত বসেছে। তো দেখো সৃজার আজকে চিলড্রেন্স ডে স্কুলের, তো সৃজা কিন্তু আজকে আনড্রেসে স্কুলে যাচ্ছে। স্কুলে এই ড্রেস কেন? অন্য জুতা পরতে পারতি। তুই গান করবি না? যে
গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল পার্সেলটা ওপেন করছি। দেখো কি আছে। ঘরে বসে শপিং করার মজাটাই আলাদা। অনেকেরই ভুল ধারণা অনলাইন থেকে ভালো জিনিস পাওয়া যায় না, কিন্তু যা দোকানে পাওয়া যায় না সেটা কিন্তু অনলাইন থেকে পাওয়া যায়। চলো তোমাদের সাথে শেয়ার করি কি আনছি কি এবং কেমন এসছে। এখানে দেখো মশলা রাখার দুটো বাস্কেট আছে, একদম নতুন ডিজাইনের এবং কোয়ালিটিও ভীষণ ভালো। বাই ওয়ান গেট ওয়ান ছিল এবং খুব অল্প মূল্যে এত সুন্দর কোয়ালিটির আমি জিনিসটা পেয়েছি। দেখো সবগুলোর সাথে একটা করে স্পুন আছে। একসাথে মশলা রাখলে কিন্তু আর খোঁজার দরকার হয় না। সকালবেলাটা তো আমি নিরামিষ রান্না করেছিলাম, নিরামিষ খাবার নিয়ে গেল। আর এই যে এখন মাংস করে নেব, যেটা রাতের জন্য অল্প ফ্রিজে মটন রাখা ছিল, তো ওটাই রান্না করব। এটা রাতের জন্য করে রাখছি, কারণ রাতে আবার পরের দিনের বাজারের জোগাড় করতে হয়। তো ওই জন্য কিন্তু আমি মাংসটা দুপুরবেলায় করে রাখবো। শ্রীজা এসে, শ্রীজা তো খেতে চায় না নিরামিষ, মানে সবজি টবজি অত খেতেই চায় না। তো মাংসটা করে রাখলে ওর খাওয়ারও ঝামেলা হবে না। তাই এখানে দেখো আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সকাল সকাল, আর এখন দুপুরবেলা আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। আর আমরা বাজারে চলে আসলাম। বাজারে আমরা কিন্তু নেট কিনতে আসছি, আমার রান্নাঘরের কাজ হচ্ছে, তাই পুরনো জানলাটা নষ্ট হয়ে গেছে। এখানে এই প্লাস্টিকের নেটগুলো দেবো, এগুলো কিন্তু কাপড়ের দোকানে পাওয়া যায়। উঠবে না সব। কি আমি কি ধ্যান করছি না, ধ্যান করবো ওটাই বেটার। আমি এক পাতা আমি লাগাই দেবো, হ্যাঁ, আর এক পাতা আমি জ্বালা দিয়ে দেবো। না করি হ্যাঁ, আমার এটা বেডরুমের ব্যাপার না, কিচেনের এক সাইডে যা। তো এখান থেকে নেট নিয়ে নিলাম, আর মেয়ের ব্লাউজের কাপড়ও কিন্তু এখান থেকে নিয়ে নিলাম। আর বাড়িতে দেখো অ্যাকোয়াগার্ড বসাচ্ছি রান্নাঘরে, তো অ্যাকোয়াগার্ডটা বসছে। আর দেখো এখানে হচ্ছে আমার র্যাক বসবে, এখানে রান্নাঘরের ওয়ালে র্যাক বসবে। তাই এগুলো যায় গোটা ঘরটায় কিন্তু যেখানে যেখানে র্যাক বসানো কারেন্টের মিস্ত্রিরা এই কাজগুলো করে দিচ্ছে। আর আমাদের বাথরুমটা দেখো খোদাই করা হচ্ছে, কারণ বাথরুমে এখানে টাইলস বসবে। চলে আসছি ইলেকট্রনিক্সের দোকানে, কিছু একটা নিব। এই ভিডিওটা আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব না, এই ভিডিওটা নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করব যে বাড়ির কি নিতে আসলাম ইলেকট্রনিক্সের দোকানে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে সবাই, দেখা হবে অন্য একটি ভিডিওতে।